হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানিয়ে নিয়েছি ফিশ কাটলেট। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এই রেসিপিটি। তো আমি প্রথমে এখানে নিয়েছি কাতলা মাছ। এটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে আমি সেদ্ধ করে নেব। তো এখানে বসিয়ে দিয়েছি মাছটাকে সেদ্ধ করার জন্য। জল দিয়ে 2 চামচের মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে আমি মাছটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর আমি এখানে নিয়েছি 4টে মতো আলু, পেঁয়াজ কুচি, লবণ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি। এরপর আমি আলু আর মাছটাকে একটু মিক্স করে নেব চটকে। এরপর একটি ডিমের গোলা রেডি করেছি। তার সাথে রেডি করে নিয়েছি কর্নফ্লাওয়ার আর জল। এটাকে ভালো মতো গুলিয়ে রেখেছি। এরপর এখানে একটি রাস্কিটের গুঁড়ো করে রেখে দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে আমি এভাবে রেডি করে নিলাম। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি। এটাকে ভালো মতো ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু আর মাছ। এরপর আমি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে দিয়ে এটাকে ভালো মতো একটি চটকে নেব। এভাবে এটাকে আমি কিছুক্ষণের মধ্যে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে একটি কাটলেটের শেপ দিয়ে নেব। এভাবে আমি কাটলেটের শেপ দিয়ে রেডি করে রেখে দিলাম। তারপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কিছু সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তারপর আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই গোলায় ডুবিয়ে, তারপরে ডিমে ডুবিয়ে এভাবে আমি রাস্কিটের মধ্যে ছড়িয়ে ভালো মতো গুঁড়োটাকে মিশিয়ে নেব। তারপর আমি কড়াইয়ে আস্তে আস্তে ছেড়ে দেব। এটি লো ফ্লেমে ভাজতে হবে। এভাবে এক এক করে সবগুলোকে ছেড়ে দিয়ে অল্প আঁচে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেব। তো তৈরি হয়ে গেছে আমার ফিশ কাটলেট রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।